আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ব্লু ভেরিফাই করতে যে ডকুমেন্ট সাবমিট করা লাগে সেগুলো তোমরা ফ্রিতে কিভাবে নিবা। একদম ফ্রি বলতে একদম ফ্রি। ভিডিওর একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু বোঝাই দিব। এটার জন্য তোমাদের প্রয়োজন হবে একটা অ্যাপ, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে আমি যে ফাইলটা দেখাই দিই ফার্স্টেই। এই যে আমাদের ফাইল একদম সিম্পল একটা ফাইল, দেখে মনে হচ্ছে সিম্পল, বাট এটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক দুইটাই ভেরিফিকেশন সম্ভব, ব্লু ভেরিফিকেশন অ্যান্ড ইম্পোস্টারের মতো এটাও এক সাবমিটই কাজ করে। এখানে দিয়ে দিবা ছবি অ্যান্ড নিচে দিয়ে দিবা এই ছবি বরাবর নিচে দিয়ে দিবা সাইন। অ্যান্ড আরেকটা জিনিস দেখাই দিই, যে এটা দেখাই দিই, এই যে ন্যাশনাল আইডি কার্ড লেখার পরে দাঁড়াও, ন্যাশনাল আইডি কার্ড লেখার পরে একটা এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু জায়গা থেকে লড়ে গেছে। সো এই চিহ্নটা একটু নিচের দিকে নামায় জায়গার মতন বসায় নিবা। এই জাতীয় লেখাটার আগে একটু জায়গা মতন বসায় নিবা। এই লেখাটা লইয়া গেছে গা, তোমরা এটা কই পাবে সেটা বলে দিব। অ্যান্ড এই ছবিটার নিচে দাঁড়াও সাইনটা দেখাই দিই, তোমরা সাইন এখান থেকে এভাবে দিতে পারো। দাঁড়াও এখানে আমার নামটা লিখি, মেহেদি। মেহেদি হচ্ছে আমার নিকনেম, এটা দিলাম। দেওয়ার পরে ধরো এটা তো একদম সিম্পল ফরম্যাটে আছে, মেহেদি লেখাটা একদম সিম্পল ফরম্যাটে আছে না। সো এটাতে আমরা সিম্পল ফরম্যাটে রাখবো না, এটা সাইনে নিব। সেই জন্য এখানে অপশন আছে যে ফ্রন্ট চেঞ্জ করার, সেই ফ্রন্ট চেঞ্জ করার অপশন থেকে তোমরা একদম নিচের দিকে চলে যাবে, স্ক্রল করবা, স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবে। এখান থেকে যেটা ভালো লাগে ওই রকম একটা সাইন নিয়ে নিবা। যেমন আমার দাঁড়াও এই যে এটা ভালো লাগছে, দাঁড়াও দেখাই দিই। এই সাইনটা আমি ইউজ করি অ্যান্ড এটা ভালোই ওয়ার্ক করে। যে এটা এটা হচ্ছে ফ্রি ভার্সনের মধ্যেই পেয়ে যাবা, যেটা হচ্ছে একদম ফ্রি। এটা নিচে ছবিটা দেওয়ার পরে নিচে বরাবর একটু ঠিকঠাক মতো বসাই নিবা। তোমরা যদি চাও এখানে অন্য পিকচারও অ্যাড করে দিতে পারো, যে ছবি তুলে এখানে অ্যাড করে দিলাম তাও পারো। এখন দিয়ে দেখাই দিই গুগল ড্রাইভেরটা কোথায় পাবে। এই যে ড্রাইভ যে অ্যাপটা আসছে না, এই অ্যাপটা যদি তোমার ফোনে থাকে তাহলে ফোনের মাধ্যমে ইজিলি তোমরা ইউজ করতে পারবা। বাট তোমার ফোনে যদি গুগল ড্রাইভ যদি না থাকে তখন তোমাদের একটা সমস্যা হবে। সমস্যাটা আমি এখনই সলভ করাই দিই। যে লিঙ্কটা দিয়ে দেবো সেটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা, ভিডিওর কমেন্ট বক্সে পাবা, এরপর ডিসক্রিপশনও পাবা। অ্যান্ড লিঙ্কটা ওইখান থেকে সরাসরি ওপেন করতে পারো, কিংবা এখানে লিঙ্কটা যে পেস্ট করছি আমরা, পেস্ট করার পরে সমস্যাটা কি যে দেখে নাও। এটা নিয়ে আগে অনেক ইনবক্সে বলছো যে ভাই এই ফাইল তো দিয়েছেন বা যে কোনো ফাইল দিয়েছেন, ফাইলটা তো ডাউনলোড করতে পারি না। কেন ডাউনলোড করতে পারি না? এই যে ফাইলটা এই ফাইলটা ডাউনলোড করতে পারি না। কেন পারি না ভাই? কোনো জায়গাতে ডাউনলোডের অপশনই পাই না। ব্রাউজার একে আপনি ব্রাউজারে ইউজ করতেছেন, অ্যাপ ইউজ করতেছেন না, অ্যান্ড এখানে ডাউনলোডের অপশন পাইতেছেন না। এটা নিয়ে ইনবক্স ভরে যায় এই একটা মেসেজ, ভাই গুগল ড্রাইভ দিয়েছেন বা ডাউনলোড করতে পারছেন না। এখানে দেখুন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবা, ডেস্কটপ সাইট অন করবা। সেটা তুমি যে কোনো ব্রাউজারে তুমি ডেস্কটপ সাইট অন করতে পারবা। এরপর দেখো ফাইলটা কিন্তু এখানে হয়ে গেছে, ওপেন হয়ে গেছে ওই ডেস্কটপ সাইডে। ফাইলটার সাইডে 3 ডট একটা 3টা দাইক আছে, এই 3টার উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবা। ওইখান থেকে যে ডাউনলোডের অপশনটা সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নিবা। জাস্ট এখানে ক্লিক করলে দাঁড়াও, ক্লিক করার পরে কতক্ষণ লাগে না, এই যে নিচে স্ক্যানিং, ভাইরাস স্ক্যানিং হইতেছে, ভাইরাস স্ক্যানিং শেষ হয়ে যাওয়ার পরে হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তাও দেখা দিতেছে এই যে ডাউনলোড ফাইল ডিটেলস। তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো, বাট এখান থেকে দেখার কোনো দরকার নেই। এই ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার অ্যাপে চলে যাই, কারণ দেখাই দিই কোথা থেকে অ্যাপের মধ্যে অ্যাড করবা আর কীভাবে এডিট করবা। যে পিক্সেল অ্যাপ সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে যদি কাজ না করে তাহলে আমাকে ইনবক্সে বললাম পিএলপি কোথা থেকে সাপোর্ট করবে সেটা আমি তোমাদের দিয়ে দিব। এখান থেকে 3 ডটে ক্লিক করার পরে এই যে ওপেন ডট পিএলপি ফাইল একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবা। যদি তোমাদের প্লে স্টোর থেকে পিএলপি ফাইল কাজ না করে তাহলে আমাকে বললো, আমি ব্যবস্থা করে দিব। পিএলপি ফাইল কাজ করবে এরকম নামায় বের করে দিব না। এই যে এখানে 3টা টান আছে, টানের উপরে ক্লিক করার পরে যে ফাইলটা তুমি মাত্র ডাউনলোড করছো এটা যে এখানে শো করবে। দাঁড়াও এখানে শো করবে। এখানে আমি আবার একটু দেখাই দিই, এটা হচ্ছে পিএলপি ফাইল, এটার কথা বলি না। এটা হচ্ছে যদি তোমার কাছে থাকে তখন শো করবে প্রজেক্ট হিসাবে, বা তুমি 3 ডটে ক্লিক করবা। আমি সম্ভবত 3 ডটে ক্লিক করি নাই। যাই হোক ওখানে 3 ডটের মধ্যে টান আছে, এখান থেকে এই ডকুমেন্ট ফাইলটা যেটা আছে এটা এই যে এখানে ওপেন প্রজেক্ট ব্লু ডকুমেন্ট ডট পিএলপি নামে ফাইলটা আছে, এই ফাইলটাকে ওপেন করে নিবা। ওপেন অনলি করতে পারো কিংবা তোমার ইচ্ছা এটা তুমি কি করবা, বাট ওপেন করে নেওয়ার পর একদম ফ্রেশ এরকম দেখা যাবে, এরকম ফ্রেশ দেখা যাবে। ওই ফার্স্টই তো বলে দিছি এই ফাইলটার মধ্যে ওই ন্যাশনাল আইডি কার্ডের পরে যে চিহ্নটা আছে এটা একটু চেঞ্জ করে, মানে একটু সাইড করে নিও, বাকি সবই ঠিক আছে। এরপর এখানে এই যে লেয়ারের উপরে ক্লিক করলেই তোমরা নাম চেঞ্জ করার, তারপর ফাদার নেম মাদার নেম চেঞ্জ করার, এছাড়া ডেট অফ বার্থ চেঞ্জ করা, এগুলো সবগুলোর অপশনই পাবা। আর যেগুলো লক আছে সেগুলো লকগুলো খোলার দরকার নেই, তাহলে তোমরা আলো জ্বালাবো লাগাই ফেলবা। এখানে ক্লিক করে নামটা চেঞ্জ করবা, ডাবল ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করলে তোমরা নাম চেঞ্জ করতে পারবা, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবা, অল এভরিথিং। এছাড়া নতুন কোনো ইমেজ অ্যাড করে, তোমার যে ইমেজ আছে সেই ইমেজটা অ্যাড করে, অর্থাৎ প্রোফাইল পিকে যেটা থাকবে তোমার প্রোফাইল ফেসবুকের বা ইনস্টাগ্রামের প্রোফাইলের ছবিটা আর এটার ছবিটা দুইটা সেম রাখার চেষ্টা করবা। তো ভিডিও বেশি লম্বা করবো না, আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে নক দিও। আল্লাহ হাফেজ।